২ নম্বর সৃজনশীল। নিচের চিত্রটিতে দেখো, প্রশ্নগুলোর উত্তর দাও। চিত্র ১১.১ একটা চিত্র দেয়া আছে বাল্বের। চিত্র ১১.২ দেখো সংযোগ স্থান। তড়িৎ। তড়িৎ মানে তো বিদ্যুৎ। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ কাকে বলে বলতে কি বোঝায়, কি একটা সংজ্ঞা দিতে হবে। তো ২ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ২ এর ক নাম্বার দেখো, যে প্রশ্নটা চেয়েছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। তাহলে কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কি বলে? তড়িৎ বিশ্লেষণ বলে। খ নাম্বার, অ্যানোড বলতে কি বোঝায়? অ্যানোড বলতে কি বোঝায় বা কাকে বলে একটা সংজ্ঞা, এটাও একটা সংজ্ঞা। মনে চাইলে তোমরা একটু বড় করে ব্যাখ্যাও করতে পারো। তড়িৎ কোষ এবং তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ধনাত্মক তড়িৎ দ্বারকে অ্যানোড বলা হয়। এটি ধনাত্মক আধান বিশিষ্ট হয় এবং দ্রবণের ঋণাত্মক আয়নসমূহ এর প্রতি আকৃষ্ট হয়। গ নম্বর উত্তর। গ নম্বর প্রশ্নটা বলেছে বি চিহ্নিত। এখানে যে দেখতে পাচ্ছ এটা বি চিহ্নিত। তাহলে বি চিহ্নিত অংশে কি অবস্থায় ইলেকট্রন প্রবাহিত হয় ব্যাখ্যা করো। বি চিহ্নিত অংশে ইলেকট্রন কিভাবে প্রবাহিত হয় সেটা তোমাদের ব্যাখ্যা করে দেখাতে বলা হয়েছে। তো চলো শুরু করি। গ নম্বর, উদ্দীপকের চিত্রে 12.11 বি চিহ্নিত অংশটি দ্বারা বর্তনীতে চাবি নির্দেশ করা হয়েছে। বর্তনী এই চাবিতে কিভাবে ইলেকট্রন প্রবাহিত তা ব্যাখ্যা করা হলো। উদ্দীপকে 12.12 চিত্রে দুটি তার দ্বারা একটি সুইচ ও দুটি বাতি শ্রেণী সংযোগ করা হয়েছে। এই তার দুটির একটি হলো জীবন্ত তার, অপরটি হলো নিরপেক্ষ তার। জীবন্ত বলতে পজিটিভ, যেটাকে প্লাস, আর অপরটি নিরপেক্ষ বলতে কি বোঝায়, নেগেটিভ, যেটাকে মাইনাস। কালো তারকে বোঝায় আর লাল তার। এই জীবন্ত তারে তড়িৎ ভোল্টেজ থাকে এবং নিরপেক্ষ তারে তড়িৎ ভোল্টেজ বেশি থাকে না, কেননা এটি মাটির সাথে সংযোগ করে দেওয়া হয়, যেটাকে আমরা আর্থিন বলি, কালো তার বলি, নেগেটিভ বলি, মাইনাস বলি। সুইচ হতে তার দুটি মেইন বক্সে যায়। সেখান থেকে তার দুটি বিভিন্ন শাখা লাইনে বিভক্ত হয়ে যায়। প্রত্যেক শাখা লাইনের জন্য পৃথক পৃথক ফিউজ থাকে। এই ফিউজ যদি জীবন্ত তারের সাথে সংযোগ দেওয়া হয় তাহলে সুইচের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে। আর যদি নিরপেক্ষ তারের সাথে সংযোগ দেওয়া হয় তাহলে সুইচ ইলেকট্রন প্রবাহিত হবে না। ঘ নম্বর, চিত্রে 11.11 চিত্রে 12.12 এর মধ্যে বাড়িতে সংযোগের ক্ষেত্রে কোনটি বেশি সুবিধাজনক? তোমার যৌক্তিক মতামত দাও। ঘ নম্বর উত্তর, চিত্র 12.12 এর সংযোগটি হলো সিরিজ সংযোগ এবং চিত্র 12.11 এর সংযোগটি হলো সমান্তরাল সংযোগ। বাড়িতে সংযোগের ক্ষেত্রে সমান্তরাল সংযোগটি বেশি সুবিধাজনক। সিরিজ সংযোগের ক্ষেত্রে প্রতিটা বর্তনী উপাদান আলাদাভাবে সুইচের মাধ্যমে অন অফ করা যায় না, বরং একটি মাত্র সুইচের মাধ্যমে সবগুলো বর্তনী উপাদান একসাথে বন্ধ বা চালু করা যায়। রাস্তায় সোডিয়াম বাতির মাধ্যমে আলো সরবরাহের কাজে এরূপ সংযোগ বেশ সুবিধাজনক। একটি মাত্র সুইচের মাধ্যমে সবগুলো বাতি জ্বালিয়ে বা নিভিয়ে সুবিধা পাওয়া যায়, কিন্তু বাসাবাড়িতে আমরা এভাবে সবগুলো বাতি বা পাখা একসাথে চালু করি না, আলাদা আলাদা করি। এই জন্য আমাদের আলাদাটাই বেস্ট। পক্ষান্তরে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রতিটি বর্তনী উপাদান চালু বা বন্ধ করার জন্য আলাদা সুইচ থাকে। ফলে প্রয়োজন সুবিধামতো যে কোনো বর্তনী উপাদান, যেমন বৈদ্যুতিক বাতি, পাখা প্রভৃতি বন্ধ বা চালু করা যায়। একটি যন্ত্রকে বন্ধ বা চালু করলে এর কোনো প্রভাব অপর যন্ত্রগুলোর উপর পড়ে না। ফলে প্রতিটি যন্ত্রের সুইচিং ব্যবস্থা স্বতন্ত্র থাকে।
সমান্তরাল সংযোগের প্রতিটি শাখায় আলাদাভাবে ফিউজ ব্যবহার করা যায় বলে বৈদ্যুতিক যন্ত্রপাতির সুরক্ষা ব্যবস্থা অধিকতর সক্রিয় থাকে। এছাড়া সমান্তরাল সংযোগে কোনো একটি বর্তনী উপাদান নষ্ট হয়ে গেলেও অপরগুলোর ওপর এর কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ অপর যন্ত্রগুলো স্বাধীনভাবে চলতে থাকে। সুতরাং দেখা যাচ্ছে, সব দিক বিবেচনায় বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে 12.11 বর্তনীর সংযোগ বা সমান্তরাল সংযোগ বেশি সুবিধাজনক। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।